আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। একটি হাঁড়িতে আমি নিয়েছি 2 লিটার পরিমাণে গরুর দুধ। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এখানে আমি নিয়েছি পোলার চাল, 200 গ্রাম পরিমাণে পোলার চাল নিয়েছি। এই চালটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে চালটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ এভাবে দুধটাকে জাল করার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি এলাচ, 2টি দারচিনি এবং 1টি তেজপাতা এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলো। পোলার চালগুলো দেওয়ার পর এভাবেই আমি মিডিয়াম আঁচে দুধ আর চালগুলোকে রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটা পুরোটাই অপশনাল, অনেকে পায়েসের ভিতরে লবণ পছন্দ করে না, কিন্তু আমি এখানে আমার পছন্দ মতো সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। এখন অন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পানি। পানিটাকে গরম করে আমি এর মধ্যে গুড়গুলোকে দিয়ে দেব। আমি এখানে নিয়েছি খেজুরের পাটালি গুড়। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এই পাটালি গুড়গুলোকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির সাথে গুড়গুলো জাল করার পর দেখতে পাচ্ছেন গুড়টা পানির সাথে ভালো মতো মিশে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। দেখতেই পাচ্ছেন পায়েসের চালটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এখানে আমি গুড়ের মিশ্রণটা অ্যাড করব, এজন্য চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। এখন এখানে আমি আস্তে আস্তে গুড়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবং চামচের সাহায্যে আস্তে আস্তে আমি মিশ্রণটাকে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম স্লো আঁচে রাখতে হবে। মেশানো হয়ে গেছে। এখন এভাবে আমি স্লো আঁচে পায়েসটাকে রান্না করব 2 থেকে 3 মিনিট। এখন এই পায়েসের ওপরে আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। কিশমিশটা দেওয়ার পর আমি পায়েসটাকে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খেজুরের গুড়ের পায়েস। আশা করছি এই পায়েস রান্নাটা আপনাদের সবার অনেক ভালো লাগবে।
শীতের সময়ে খেজুরের গুড়ের পায়েস খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।